Hello everyone, this is Sakib from Educare. Welcome back to another tutorial. আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে বুয়েট অ্যাডমিশন টেস্ট 2017-18 থেকে ইন্টিগ্রেশনের উপরে একটি প্রবলেম সলভ করাবো। বেসিক্যালি এটি ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয়ের একটি ম্যাথ। তোমরা হয়তো ইন্টিগ্রেশন লাস্ট চ্যাপ্টারে একটি চ্যাপ্টার রয়েছে নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়, ঠিক সেই চ্যাপ্টারেরই একটা ম্যাথ আমরা সলভ করব। এটি বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন। আশা করি তোমরা যদি এই টিউটোরিয়ালটা পুরোপুরি দেখো, তোমরা ক্ষেত্রফল নির্ণয়ের আরও যে ম্যাথগুলো রয়েছে এই সিমিলার প্রসেস ফলো করে ওই ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবা। আর যদি তোমরা নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে যদি জানতে চাও, তাহলে অবশ্যই পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। আর হ্যাঁ, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে এখানে দেখো প্রবলেম 1 দেওয়া আছে x ইকুয়াল 1/y², x ইকুয়াল y এবং y ইকুয়াল 2 রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবং ক্ষেত্রটির চিত্র অঙ্কন করো। প্রবলেমটা পড়ার পর আসলে তোমরা বুঝতেই পারতেছো এটি ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয়ের একটি ম্যাথ। এই ম্যাথটা সলভ করার জন্য তোমাকে প্রথমেই লেখচিত্র অঙ্কন করতেই হবে, কারণ এখানে কোশ্চেনে বলেই দিয়েছে তোমাকে লেখচিত্র অঙ্কন করতে। তাহলে তোমাকে সবার আগে কী করতে হবে বলো তো, লেখচিত্রটা ড্র করতে হবে। তাহলে আমরা চলো লেখচিত্রটা ড্র করি। ধরে নিলাম এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের কি বলতো ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রথমেই দেখো কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 1/y²। তাহলে এক্স ইকুয়াল টু 1/y² মানে কি বলতো, এখান থেকে y² ইজ ইকুয়াল টু 1/x লিখতে পারবে না। অতএব y ইজ ইকুয়াল টু কত হবে বলো, প্লাস মাইনাস 1/√x না? অবশ্যই y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√x লিখতে পারবো। এখন বলো তো y ইজ ইকুয়াল টু 1/√x এর কার্ভ কীরকম হয়, বক্ররেখা হবে, সেটা দেখতে কীরকম হবে বলো তো? এই যে দেখো এইরকম না? হ্যাঁ, এটা হলো y ইজ ইকুয়াল টু 1/√x এর কার্ভ, তোমরা এটা জানোই। ঠিক আছে, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, তাহলে সিমিলারভাবে কী হতে হবে বলো তো, নেগেটিভ দিকেও এইরকম একটা কার্ভ হবে না? ও নেগেটিভ দিকেও সেমভাবে এইরকম একটা কার্ভ হবে। এটা হলো কি বলতো, y ইজ ইকুয়াল টু 1/√x এর, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, পজিটিভ দিকে একটা নিলাম, নেগেটিভ দিকে একটা নিলাম। ঠিক আছে, তারপরে কি বলা আছে দেখো, x ইকুয়াল y দেওয়া আছে। তোমরা কি জানো বলো তো, x ইজ ইকুয়াল টু y মানে কি বলো তো, y ইজ ইকুয়াল টু mx না? এখানে m এর ভ্যালু 1, যেহেতু m দেওয়া নেই, তার মানে কত বলো তো, m ইকুয়াল টু 1। তাহলে m ইজ ইকুয়াল টু 1 যদি হয় থাকে, y ইজ ইকুয়াল টু x হলে এটা কি হবে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না? দেখো এটা কিন্তু আমাদের কি হলো বলো তো, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো। তাহলে এটা কিসের সমীকরণ, এই সরলরেখাটা x ইজ ইকুয়াল টু y। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু y হইলো। দেন তারপরে কি দেওয়া আছে বলো তো, y ইকুয়াল টু 2। তোমরা কি জানো বলো তো, y ইজ ইকুয়াল টু যদি b হয়, তাহলে সেটা কি হয়, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয় না? যেহেতু b জায়গাতে কত আছে, 2 আছে, তাহলে y ইজ ইকুয়াল টু 2 হলে সেটা কত হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এই যে কার্ভটা, এটা হলো কত বলো তো, y ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু তোমাকে ডিফাইন করেই দিয়েছে যে y এর ভ্যালু 2 হবে, তার মানে কত, এই যে x ইজ ইকুয়াল টু y এখানে আছে, তার মানে এখানেও তুমি কি করতে পারবা বলো তো, চাইলেই x ইজ ইকুয়াল টু 2 লিখতে পারবা। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু y ও লিখতে পারবা, আবার এখানে চাইলে 2 ও লিখতে পারবা। বুঝতে পারছো? এই যে আমি এখানে x ইজ ইকুয়াল টু yটা আবার লিখে দিলাম, y ও লিখতে পারবা অথবা 2 ও লিখতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে তিনটা আমাদের ফাংশন দেওয়া ছিল, এই তিনটা ফাংশন দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল আবদ্ধ হয়েছে কোন অংশটুকু বলো তো, এই যে এই অংশটুকু। এই আবদ্ধ অংশটুকুর তোমাকে কি বের করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা তিনটা পয়েন্টকে এ বি সি দ্বারা ডিনোট করলাম। তাহলে এই যে তিনটা অংশের তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। এই যে দেখো এই অংশটুকুর আমার কাজ নেই, কারণ এই কার্ভটা কি বলতো আবদ্ধ অংশের মধ্যে পড়ে নাই, যার কারণে আমার এই কার্ভটার কোনো কাজ নেই। শুধুমাত্র আমাকে এই যে আবদ্ধ অংশটুকু, এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই সূত্রটা একটু লিখে নিই। আবদ্ধ অংশের ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু কত লিখতে পারবো, ইন্টিগ্রেশন। দেখো ইন্টিগ্রেশন এখানে করতে হবে, আমরা এবার ইন্টিগ্রেশনটা করব y চলকের সাপেক্ষে। কার সাপেক্ষে করবো বলো তো, y চলকের সাপেক্ষে করলাম। তোমরা চাইলে x চলকের সাপেক্ষেও বের করতে পারবা, আমি একটু পরে এটা আবারও ভালোভাবে বলতেছি। তাহলে যেহেতু আমরা y চলকের সাপেক্ষে করবো, তাহলে এখানে dy লিখলাম। তাহলে অবশ্যই এখানে যেহেতু y চলকের সাপেক্ষে করবো, dy লিখছি, তাহলে এখানে লিমিটটা অবশ্যই কিসের হইতে হবে বলো তো, অবশ্যই y এর হইতে হবে। ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিটটা কিসের হবে, y এর হইতে হবে। তোমরা যদি x এর সাপেক্ষে করতে এখানে, তাহলে লিমিটটা কত দিতে, এখানে x এর লিমিট দিতে হবে। আর এখানে যে ফাংশনটা লিখতে হবে সেটা কত লিখতে হবে বলো তো, x1 মাইনাস x2 লিখতে হবে। যেহেতু আমরা y এর সাপেক্ষে করতেছি, যার কারণে এখানে কত, x1 মাইনাস x2 লিখতেছি। যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতাম, তাহলে এখানে y1 মাইনাস y2 লিখতাম। বুঝতে পারছো? এবার তোমরা ক্লিয়ার হয়েছো? তাহলে এখানে কেন y এর লিমিট দিলাম। এখন আমাদের মেন কথা হচ্ছে এখানে x1 কোনটা ধরবো আর হলো x2 কোনটা ধরবো।
দেখো তোমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করছো তোমাদের অনেকের মধ্যে কনফিউশন হয় আমরা কোনটাকে x1 ধরবো আর কোনটাকে x2 ধরবো। অনেকেই তোমরা করো র্যান্ডমলি x1 আর x2 সিলেক্ট করো। দেখো আমরা এখানে উপরে একটু জায়গা ফাঁকা রাখছি, এখানে একটু লিখে দিই তোমাকে। এখানে x = দুইটা ফাংশন দেওয়া আছে, x = 1/y² লিখে নাও। তাহলে এটাকে তোমরা কত x1 ধরবা না x2 ধরবা? আবার এখানে কি দেওয়া আছে বলো তো, x = y দেওয়া আছে। তাহলে কোনটাকে তোমরা x1 ধরবা আর কোনটাকে তোমরা x2 ধরবা? আমরা কিন্তু র্যান্ডমলি এটাকে x1 এটাকে x2 অথবা এটাকে x1 এটাকে x2 বলতে পারবো না। ক্ষেত্রফল নির্ণয়ের সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফাংশনটা কি হবে বলো তো বড় হবে সেটাকে তোমার x1 ধরতে হবে। দেখো x = y দেওয়া আছে আর এটা x = 1/y² দেওয়া আছে। তাহলে স্বভাবত বুঝতেই পারতেছো এই ফাংশনটার মান বড় হবে, তাহলে এটাকে কত ধরতে হবে? x1 ধরতে হবে। আর x = 1/y² আছে, তাহলে এটাকে কত ধরতে হবে? x2 ধরতে হবে। অবশ্যই দেখো এই যে x1 যেটা ধরলাম এটা অবশ্যই কিন্তু x2 চাইতে বড়, কারণ এখানে y আছে, এটা y লবে আছে, আর এটাকে y² কত আছে বলতো ডিনোমিনেটরে আছে অর্থাৎ হরে আছে, যার কারণে বুঝতেই পারতেছো। তাহলে এই x = 1/y² x = y এর তুলনায় ছোট, যার কারণে এটাকে আমরা কত ধরলাম? x2 ধরলাম। আর এটাকে আমরা কত ধরলাম? x1 ধরলাম। তাহলে অবশ্যই তোমরা খেয়াল রাখবা ক্ষেত্রফল নির্ণয়ের সময় যে ফাংশনটা বড় হবে সেটাকে তোমরা কত ধরবা? x1 ধরবা, আর যেটা ছোট হবে সেটাকে x2 ধরবা। ওকে, তাহলে আমার এখন কাজ কি হলো বলো তো, আমরা x1 আর x2 বের করে ফেলছি, মানে কোনটাকে x1 ধরবো কোনটাকে x2 ধরবো এটা আমরা বের করে ফেলছি। তাহলে এখন তোমাকে এই যে y লোয়ার লিমিট আর আপার লিমিটের ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করবা? দেখো এখানে কিন্তু দেওয়া আছে x = কত দেওয়া আছে? 1/y² দেওয়া আছে। তো x = y দেওয়া আছে, তার মানে কি করতে পারবো? এই যে x এর এখানে y-টা বসাই দিতে পারবা। তাহলে y = কত হলো? 1/y² হইলো। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত লিখতে পারো? y³ = 1, অতএব y = 1। তাহলে দেখো তোমরা y এর কিন্তু দুইটা ভ্যালু পাইছো, একটা কি y = 1 তোমরা এক্ষুনি ক্যালকুলেট করলা, আর একটা কোশ্চেনে একটা দেওয়া ছিল y = 2 দেওয়া ছিল। তাহলে বুঝতেই পারতেছো, তাহলে y = 2টা হবে আপার লিমিটের মান আর y = 1টা হবে লোয়ার লিমিটের মান। তাহলে দেখো আমরা কিন্তু আপার লিমিট লোয়ার লিমিটের মানও বের করছি, x1 x2টাও ডিফাইন করতে পারছি, কোনটাকে আমরা x1 ধরবো কোনটাকে x2 ধরবো। তাহলে আমরা এই সূত্রে যদি আমরা x1 আর x2 মান বসাই দিই তাহলেই আমরা কিন্তু এই ইন্টিগ্রেশনটা এখন সলভ করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন 1 to 2 x1 = কত? y মাইনাস x2 = 1/y² ইন্টু dy। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করে লিখতে পারবো y² / 2 প্লাস 1/y লিমিট 1 to 2। দেন এখন আমরা যদি এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু বসাই দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে প্রথমে আমরা আপার লিমিটের ভ্যালু বসাবো। আপার লিমিটের ভ্যালু বসাইলে কত পাবো? ওয়াইয়ের জায়গাতে 2 বসাইলে 2² / 2 মানে 2 প্লাস এখানে কত পাবো? 1/2 মাইনাস লোয়ার লিমিটের ভ্যালু 1 বসাও, তাহলে হাফ প্লাস 1। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো 2 - 1 = 1 আসবে। এই যে এই হাফ আর এই হাফ কেটে যাবে, আর এখানে মাইনাসে কত হবে? 2 - 1 হবে, অ্যান্সার আসবে কত বলো তো? 1। তাহলে এই 1 বর্গ একক হচ্ছে এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল। তোমরা চাইলে এইভাবেই কিন্তু একই প্রসেস ফলো করে তোমাদের বই এবং কোশ্চেন ব্যাংকে ক্ষেত্রফল নির্ণয়ের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো কিন্তু এই পদ্ধতিতে সলভ করতে পারবা। তাহলে আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তোমরা যদি একইভাবে ইন্টিগ্রেশনের প্রিভিয়াস ইয়ারের আরও কোশ্চেনগুলো যদি সলভ পেতে চাও অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ, তোমরা যদি একইভাবে হায়ার ম্যাথ এর পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রির উপরেও ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলিউশন পেতে চাও বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের উপর আরও টিউটোরিয়াল পেতে চাও অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা আগামী টিউটোরিয়ালগুলোতে তোমাদের প্রবলেমের উপরে বেস করে আমরা ক্লাস লেকচার তৈরি করবো এবং তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। আশা করি তোমরা আজকের টিউটোরিয়ালটি বুঝতে পারছো। আজকের টিউটোরিয়ালটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবে। এবং তুমি যদি আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবে। ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।